আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও আগামী শনিবার ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হবে। এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে আরবের মক্কা নগরের সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। এই দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৬টি ইসলামিক মিশন ও ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম সম্পর্কিত ওয়াজ মাহফিল এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শোভাযাত্রা, মিলাদ মাহফিল, মোনাজাত ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির মাজার ঈদগাহে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হবিগঞ্জে জশ্নে জুলুস পালিত হয়েছে। শহরের ফারজানে মাদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় জশ্নে জুলুস পালন করে। এই উপলক্ষে শহরে বের করা হয় শোভাযাত্রা। টেকসই মৎস্য উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল সিলেটে। কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সম্মেলনে ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ভারত, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশের ৫ শতাধিক গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করবেন। এদিন সন্ধ্যায় উপদেষ্টা সুনামগঞ্জ সার্কিট হাউসে মৎস্য উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন। এছাড়া তিনি পরদিন সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। একজন প্রার্থী তার সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার নতুন করে এই বিধান যুক্ত করল নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না। মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন বলেছেন, গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি জোরদার করা গেলে আদালতে বিচার প্রার্থীর সংখ্যা অনেকাংশে কমে যাবে। এতে সময় ও খরচ উভয়ই বাঁচবে। এই লক্ষ্যে জনগণকে সচেতন এবং গ্রাম আদালতের প্রতি আকৃষ্ট করতে সচেতন এবং তাদেরকে প্রচারণার আওতায় নিয়ে আসতে হবে। তিনি আজ কালেক্টরেটে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, গত এক বছরে জেলার ৬৭টি গ্রাম আদালতে ১,৭২৮টি মামলা হয়েছে। নিষ্পত্তি হয়েছে ১,৩৭৪টি। জরিমানা আদায় করা হয়েছে প্রায় ২৩,২৭,০০০ টাকা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সচিবগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি ৪৮ ব্যাটালিয়ন বাংলাবাজার, তামাবিল, উতমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম ও ডিবির হাওর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, পাউডার, চা পাতা, চিনি এবং বাংলাদেশি শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১,৩৬,০০,০০০ টাকা। এদিকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে হবিগঞ্জ ও মৌলভীবাজারে। বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ন গত কয়েকদিনে উপজেলার সীমান্তে অভিযানে এই মালামাল জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, ব্লেড, মেহেদি, মাদকদ্রব্য, চিনি, সেগুন কাঠ, বাইসাইকেল ও দেশীয় রাবার। এসব পণ্যের মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। গ্রীষ্মকালীন কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। চলতি মৌসুমে জেলার ৭টি উপজেলায়
317 হেক্টর জমিতে মরিচের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার চেয়ে 121 হেক্টর বেশি জমিতে মরিচ চাষাবাদ হয়েছে। এসব কাঁচা মরিচ কৃষকরা গত আগস্টের প্রথম থেকে বাজারজাত শুরু করেন। বর্তমানে প্রতি কেজি মরিচ 170 টাকা থেকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই পরিমাণ জমি থেকে 1129 মেট্রিক টন মরিচ উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 88 এবং সন্ধ্যায় 65%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 34 মিনিটে এবং অস্ত যাবে 6টা 8 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।